আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা আজকে দেখব যে কলিং বেল কিভাবে ঠিক করা হয়। আপনারা দেখছেন গল্পকথা টিভি। যেটা কলিং বেল, এখানে তো ব্যাটারি থাকে, সবাই জানেন ব্যাটারি চেঞ্জ করলে ঠিক হয়। কিন্তু আমরা দেখব যে আজকে ভিতরে সার্কিট কিভাবে ঠিক করবেন। তাহলে এরকম একটা স্পিকার পাওয়া যায়, এর ভিতরে স্পিকারটা বাজে। প্রথমে আমরা স্পিকারটা চেক করে নিব। স্পিকার খারাপ হলে বাজবে না। তাহলে স্পিকার চেক করার জন্য যে কোনো একটা ব্যাটারি নেবেন আপনারা। ব্যাটারি দুই প্রান্ত স্পিকার লাগাবেন। এই যে কটকট করলে ভালো আছে। এটা দিয়েও চেক করা যায়, 4 ohms দেখাবে, মানে এটা 8 ohms আছে, এটা 8 ohms দেখাবে, কিন্তু পটপট করলে আর কিছু দেখা লাগবে না। আচ্ছা, আর এখানে একটা সার্কিট থাকে। সার্কিটে এখানে একটা আইসি থাকে, এটার ভিতরে আইসি। এটা আমরা পেলাম 60 ঠ্যাং, 1 2 3 4 5 6 7 ঠ্যাং পেলাম। যেখানে আরেকটা আছে, দুইটা খুলেছি আমি পাশাপাশি। এটা আমি ভিতরে খুলে দেখছি যে আইসির ভিতরে আসলে কী আছে। কিছু পাওয়া যায়নি, কিন্তু সূক্ষ্ম চিপস আইসি আছে এটার ভিতরে। এখানেও 60 ঠ্যাং। তাহলে অন্য বোর্ড থেকে যদি একটা আমরা আইসি এখানে লাগাতে পারি তাহলে কিন্তু এটা চলবে। আইসি খারাপ হতে পারে সাধারণত বেশি। আর এখানে ট্যান্ডিস্টার আছে একটা। ট্যান্ডিস্টারের নম্বর হলো 557 BC557। এটা খুলে মাপবেন। আপনারা এই ট্যান্ডিস্টার খুলে মাপবেন। এই ট্যান্ডিস্টার হলো পিএনপি ট্যান্ডিস্টার। মাঝখানে লাল প্রোব দিবেন। মাঝখানে লাল প্রোব দিলে তাহলে ডান কি ঘড়ির কাঁটার দিকে আমাদের কালেক্টর হওয়ার কথা, কিন্তু এটা ইমিটার হবে ঘড়ির কাঁটার দিকে। এভাবে ট্যান্ডিস্টার মাপবেন আর আইসি মাপবেন, এই দুইটা মাপবেন। এতে এত বেশি সময় নষ্ট করা যাবে না, এখানে ছোট জিনিস না হলে ফেলে দিবেন। এই দুইটার ভিতরে এরপরে একটা পিএফ দেখা যাচ্ছে, পিএফটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আর একটা ক্যাপাসিটার। রেজিস্ট্যান্টগুলো হালকা চোখ বুলাবেন কোনোটা পোড়া আছে কিনা, এর মধ্যেই আশা করি হয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।